এখন মন কি বুঝরে মন রে, কই এত সম্পদ গুছাইলাম, এত টাকা রাখবো কোথায়, কাপনে যে পকেট এ দুনিয়াদার পাগল আমার বাবারা। হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহ আলাইহি আলোচনা করতে করতে হঠাৎ এমন একটা কথা বইলা ফেললো, ওরে দুনিয়ার মানুষ, আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম। হুজুর, আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? এ দুনিয়াদার মানুষ, আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাইয়া হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাই। কুকুর হাড্ডি কাটা খাইয়া তার জীবনকে বাঁচায়। রাত্রে যখন মালিক ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না। সারা রাত্র কুকুর মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবা কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরে লাথি মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমো খারাম, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই। আরে তুই হাড্ডি কাটা বাইরে ফেলাইলি, আমি খাই আমার জীবনকে বাঁচাইলাম, তুই সারা রাত্র ঘুমাইলি, আমি কুকুর কিন্তু ঘুমাই নাই। সারা রাত্র তোর বাড়ি আমি পাহারা দিলাম, তোর যেন কোনো ক্ষতি না হয়। এখন তুই আমাকে মারো, তোকে আমি কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না, লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া কান দুইটা নিচের দিকে নামাইয়া বাজান মাথাটা একটু কায়দ কইরা চক্ষু দুইটা বুঝু বুঝু মালিকের দিকে তাকাইয়া কেমন জানি করুণ সুরে ঘেউ ঘেউ কইরা ডাকে। মনে হয় যেন কুকুর বলতেছে, মালিক ও মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে মানুষ, আজকে কুকুরটাই ও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মাওলার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখা, আমার মাওলার দেওয়া নেমাত জবান দিয়া কথা বলি, আমার মাওলার দেওয়া নেমাত বেরেন দিয়া পড়াশোনা করলাম, ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদ গুছাইলাম, আমার মাওলা